খোলা হয়নি অধিবেশন কক্ষ। নজিরবিহীন ঘটনা ঘটল কলকাতা পুরসভায়। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। ঘর না খোলায় কাউন্সিলর্স ক্লাব রুমে হাউস চলছে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে। আমরা সাধারণ কর্মচারী, আমরা আমাদের চেয়ারপারসন ম্যাডাম বিশ্বজিৎ দা আমরা সাধারণ কর্মচারী, আমরা আমরা দেখতে পাচ্ছি এক এক করে কি তপনদা আজকে হাউস হবে? হ্যাঁ হাউস হবে না কেন, হাউস হবে। কাউন্সিলর ক্লাবে করবো, ক্লাব, হ্যাঁ কাউন্সিলর ক্লাবে। এই মুহূর্তে বড় খবর, কাউন্সিলর্স ক্লাবে হাউস বসতে যাচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে পুরসভার যেটা মাসিক অধিবেশন কক্ষ, সেই কক্ষ তালা দেওয়া রয়েছে। সেই কারণে কাউন্সিলর্স ক্লাব রুমে এই মুহূর্তে হাউস বসাতে যাচ্ছেন। তোমাকে দেখাই এই ঘরটা, এখানটা দেখো তালা দেওয়া, এই ঘরটা তালা খুলতে দেয়নি না, এই একটা অগণতান্ত্রিক একটা মানে ব্যবস্থা। এখানে সেক্রেটারি বলছেন আমি চার্জ নিইনি, অথচ তার নির্দেশে ঘর বন্ধ। আপনারা চিঠি দিলেন কি চিঠি রিসিভ করেছে ওনার অফিস, কিন্তু ঘর খোলেনি। কেয়ারটেকার, আপনারা চিঠি দিয়েছিলেন যে ঘর খোলা? হ্যাঁ, কেয়ারটেকারকে আমরা ডেকেছিলাম। কেয়ারটেকারের বক্তব্য যে ওনাকে ওনার হায়ার অথরিটি সেক্রেটারি যদি না অর্ডার করে তাহলে খুলবেন না। এটা একটা নজিরবিহীন, পুরসভায় এই ঘটনা কোনোদিন দেখা যায়নি যে মাসিক অধিবেশন যে কক্ষে বসে তার তালা খোলা হয়নি, তার চাবি দেওয়া হয়নি। আর তার প্রতিবাদ স্বরূপ আজকে হচ্ছে এই কাউন্সিলর্স ক্লাব রুমে আজকে হাউস বসাতে যাচ্ছে পুরো চেয়ারপারসন। সাংবিধানিক সংকট ওরা তৈরি করে চেষ্টা করলে পারবে না। আইনে বলা আছে, আমি কলকাতা পৌর আইনটা নিয়েও এসেছি, তাতে বলা আছে যে প্রতিটি সভার সম্পাদন হবে। এই কার্যাবলী তালিকা প্রিন্সিপাল সেক্রেটারি তারা প্রস্তুত। এইবার এখানে বলা আছে চেয়ারম্যানের অনুমতি ছাড়া কোনো সভাতেই কার্যতালিকা অন্তর্ভুক্ত নয়, এমন কাজ সম্পাদন করা যাবে না। গোটা ব্যাপারটাই এখানে মিউনিসিপ্যাল লতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, নোটিশ অফ দ্য মিটিং shall be issued by the municipal secretary under the direction of chairman to all the members in the manner laid down in the section 96. এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চেয়ার বা বেঞ্চ, যেটা দেখো বেঞ্চ সরানোর কাজ চলছে। কাউন্সিলররা হাত লাগিয়েছেন। এখানে বেঞ্চ তো এরকমভাবে থাকে না যে বেঞ্চে তোমার এরকমভাবে একটা অধিবেশন করা যায়, পুরো অধিবেশন। সেই বেঞ্চগুলো আপাতত সরানোর কাজ চলছে। সমস্ত বেঞ্চগুলোকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিজেরাই ঠেলছেন, কাউন্সিলররা নিজেরাই এই বেঞ্চগুলো ঠেলে এটাকে একটা হাউসের মতো রূপ দেওয়ার চেষ্টা করছেন, যে হাউসে কিন্তু মাসিক অধিবেশন হবে। এখানে সবাই দেখো, আমরা দেখছি যে রত্না চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্যরা সব চেয়ার ঘোরাচ্ছেন। আমার নির্দেশ পাঠিয়েছিলাম যে কালাটা খুলে দিন, আমরা অধিবেশন করব, আমরা ইলেক্টেড জনপ্রতিনিধি, কিন্তু এরা এখনো খোলেনি এবং এখানেই অধিবেশন করছি। পুরসভার মাসিক অধিবেশন বসে শতাব্দী প্রাচীন যে হাউসের জন্য যে নির্দিষ্ট জায়গা, সেখানে কিন্তু সেই ঘরের তালা খোলা হলো না চিঠি দেওয়ার পরও। আর সেই কারণে কাউন্সিলর্স ক্লাব রুমে আজকে নজিরবিহীনভাবে কাউন্সিলররা তারা পুরসভার
মাসিক অধিবেশন বসাতে চাইছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেয়র বসে গিয়েছেন, মেয়র পারিষদরা বসে গিয়েছেন, মিনিটস তৈরি হয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে চেয়ারপারসন বসছেন, সমস্ত কাউন্সিলররা যারা তৃণমূলের রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা, যেখানে পুরো সচিব মাসিক অধিবেশন স্থগিত করে দিচ্ছেন, পুরো অধিবেশন কক্ষ তালাবন্ধ থাকছে এবং পুরো অধিবেশন কক্ষের বাইরে মেয়র থেকে শুরু করে চেয়ারপারসন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে আলাদা অধিবেশন করছেন। কিন্তু এইরকম একটা পরিস্থিতি আজকে দেখতে হলো কেন ব্রতদীপ? দেখুন, নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা। আমি সেই অধিবেশন কক্ষের সামনে দাঁড়িয়ে এবং এই অধিবেশন কক্ষে কিন্তু এই হাউস হওয়ার কথা ছিল, যাকে কেন্দ্র করে আজকের এই চাপানোতরের সূত্রপাত। মূলত যেটা অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলররা, যে আজকে হাউস নির্ধারিত যে সূচি ছিল সেই সূচি অনুযায়ী তারা সমস্ত যে নথিপত্র দেওয়ার কাজ সেগুলো করেছিলেন, কিন্তু গতকাল রাতেই আকস্মিকভাবে তাদের কাছে একটি নোটিশ আসে এবং সেখানে জানানো হয় যে এই হাউস আজকে হচ্ছে না। সেই নিয়ে কিন্তু তাদের বক্তব্য এবং তারা বলছেন গোটা বিষয়টাই কিন্তু পরিকল্পিত, এমনটাই ইঙ্গিত করছেন তৃণমূলের কাউন্সিলররা। এবং তারপরেই অধিবেশন কক্ষ যখন খোলা হলো না, তারপরে পাশে কাউন্সিলর যে ক্লাব রুম, সেখানে গিয়ে কিন্তু তারা একটি প্রতীকী অধিবেশন করলেন। কার্যত বলা যায় যে সমস্ত কাউন্সিলররা ছিলেন অধিবেশন কক্ষ না খোলার ফলে প্রতিবাদে তারা এই কাউন্সিলর যে ক্লাব রুম সেখানে বসেই সে অধিবেশন করলেন এবং সেখানেই তারা আলোচনা করেন এবং তারপর যে স্বাক্ষর করার সমস্ত কাউন্সিলরদের সেই সমস্ত কাজ হয়। এবং আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে নজিরবিহীন ঘটনা কিন্তু কলকাতা পুরসভায় এই হাউসকে কেন্দ্র করে মূলত যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে তা হচ্ছে তৃণমূল কাউন্সিলররা অভিযোগ করছেন যে আজকে হাউস থাকা সত্ত্বেও, আগে থেকেই যিনি সেক্রেটারি তাকে জানানো সত্ত্বেও আজকে কিন্তু সেই হাউসের অনুমোদন দেওয়া হয়নি, বা সেক্রেটারির তরফ থেকে যে পদক্ষেপগুলি করার কথা ছিল সেগুলো করার নেই, সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং সেই বিষয় নিয়ে তারা বলছেন এই বিষয় নিয়ে তারা এর প্রতিবাদে নামবেন এবং যে সমস্ত উচ্চতর জায়গায় যাওয়ার সেগুলো জানাবেন। আরেকটি বিষয়, আজকে যে কলকাতা পুরসভার যে কমিশনার রয়েছে স্মিতা পান্ডে, তার ঘরের সামনে ছবিটাও কিন্তু আজকে নজিরবিহীন, সেটা দেখা যাচ্ছে। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। একে একে তৃণমূল কাউন্সিলররা তারা নিজেদের ঘর থেকে আসছেন এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল যে এই ঘটনার ফলে একটা বিক্ষোভ হতে পারে কিংবা অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণেই কিন্তু আজকে এই নিরাপত্তা বাড়ানো কমিশনের ঘরের সামনে। অতীন ঘোষ যাচ্ছেন, বাকি কাউন্সিলররা সব একে একে এই মুহূর্তে আমরা দেখছি মালা রায়ের ঘরে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যে প্রতীকী অধিবেশন তারা করলেন কার্যত বৈঠকের মতন, তারপর আবার কিন্তু সমস্ত যারা কাউন্সিলররা তারা মালা রায়ের ঘরে আসছেন, চেয়ারপারসনের ঘরে, এবং সেখানে আবার কিন্তু বৈঠকে বসছেন তারা। এবং মূলত এই বৈঠকের কারণ হচ্ছে আগামী দিনে তারা কি করবেন এই বিষয়টা নিয়ে। একটা সংঘাতের যে পরিস্থিতি তৈরি হলো, কার্যত তৃণমূল কাউন্সিলরদের অচলাবস্থার মধ্যে পড়তে হচ্ছে কলকাতা পুরসভায়, এটা কিন্তু আজকের এই ঘটনার থেকে একেবারে নিশ্চিত। এবং সেই পরিস্থিতি থেকে কিভাবে বেরোবেন তারা, এই অচলাবস্থা কিংবা এই যে সংঘাত থেকে কিভাবে বেরোবেন সেই নিয়ে কিন্তু মূলত আলোচনা। একে একে সমস্ত কাউন্সিলররা সেখানে যাচ্ছেন। বৈশানাথ চট্টোপাধ্যায় রয়েছেন, একবার শোনাবো তিনি কি বলছেন। तो अलग एक तो स्टैट्यूटरी बॉडी है, इसको बंद नहीं कर पाएंगे, ऐसा ऐसे जबरदस्ती बंद करने से नहीं चलेगा। और जैसे भी साजिश करे कोई साजिश नहीं टिकेगा, बंगाल में हम लोग ही रहेंगे। एक बात और, आएगा, सब आएगा, आज मीटिंग भी है, सब आएगा, सब काउंसिलर रहेगा। লাস্ট পর্যন্ত কতজন? সবাই এসছে, 100 জনের উপরে, 100 জনের মতো তো এসছে। এর পরবর্তী পদক্ষেপ কি? মানে আমরা সবাই বসছি, আলোচনায় বসে আমরা সিদ্ধান্ত নেবো, আমাদের লড়াই চলবে। স্বৈরাচারী কায়দায় একটা স্ট্যাটুটারি বডি, বারবার বলছি কলকাতা পৌরসভা একটা স্ট্যাটুটারি বডি, ওরা যদি নির্বাচিত সরকার হয়, এটাও তো নির্বাচিত পৌর বোর্ড, তো নির্বাচিত পৌর বোর্ড থেকে কাজ করতে দেওয়া হবে না, আমাদের সেশন করতে দেওয়া হবে না। চেয়ারম্যান চাইছে তালা খুলতে, সেক্রেটারি বলছে তালা খুলবো না, এই জিনিস চলতে পারে নাকি? উনি কমিশনার ছড়ি ঘোরাবেন, সেক্রেটারিকে দিয়ে দরজা বন্ধ করবেন, এটা আমরা মানবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.